এবছর উপজেলার জাহাঙ্গীর, দাউদপুর, ভোলাপ ও হাটাবো এলাকায় প্রায় ৬১ হেক্টর জমিতে ৪ জাতের আখ চাষ করা হয়েছে। আখকে বর্ষাকালীন একটি লাভজনক ফসল হিসেবে ধরা হলেও গত কয়েক বছরে এর আবাদ কমে আসে। কৃষকেরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবছর আখ চাষে বাম্পার ফলন হয়েছে। আগে গ্যান্ডারির দর আর এখনকার গ্যান্ডারির দর, গ্যান্ডারি এখন ভালো দর, ওই ভালো রেট, ওই কিন্তু ফলন কম। গ্যান্ডারি আমি প্রায় লাখ ২ টাকার মতো বিক্রি করেছি। গ্যান্ডারি আমার মনে করেন যে ৫০,০০০ টাকার মতো বিক্রি হইব। তারপরে কবি করছি, কবিও মনে করেন ৩০-৩৫ হাজার টাকা বিক্রি হইব। তারপরে আপনার টমেটোর বাউন করছি, এও মনে ২০-২৫ হাজার টাকা মতো বিক্রি হইব। এই সর্বমোট মিলে ১,০০,০০০ টাকা বা ১,১০,০০০ টাকা আমার বিক্রি আছে। উপজেলা কৃষি অফিসার উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার নতুন করে আখ চাষে আগ্রহী হচ্ছেন তারা। রূপগঞ্জ উপজেলায় কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, আখের যে খরচ সেটা হচ্ছে বিঘা প্রতি তারা ৫০ থেকে ৬০ হাজার টাকা তাদের উৎপাদন খরচ হয়ে থাকে, কিন্তু তারা বিক্রয় করতে পারে ১ থেকে ১ লাখ টাকার মতো। এটা তো হচ্ছে আখ চাষের লাভ। পাশাপাশি তারা মিশ্র পদ্ধতিতে যে আখের মাঝখানে আবার সাথী ফসল হিসেবে বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকে, সেটা থেকেও তারা একটা লাভ পায়। সুতরাং এক্ষেত্রে আমাদের আখ চাষিরা লাভবান। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দেয়ায় তারা জমির সঠিক ব্যবহার করতে পারছে। এতে করে কৃষক সহ ব্যবসায়ীরা বেশ উপকৃত হচ্ছে বলেও জানা গেছে। নামির আহমেদ, চ্যানেল ৯, ঢাকা।